কলা মূলত একটি ফল ফসল। পশ্চিমবঙ্গে কলার উৎপাদন ভালোই হয়। আমের পর ভারতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফল হলো কলা। এই রাজ্যের কোচবিহার জেলায় কলার চাষ ভালোই হয়ে থাকছে। এই জেলার নিশিগঞ্জে ভালোই কলা উৎপাদন হচ্ছে। মাথাভাঙা সংলগ্ন মানসাই নদীর পাড় ধরে নিশিগঞ্জ থেকে দিনহাটা পর্যন্ত কলা চাষ হয়ে থাকছে। নিশিগঞ্জের এক কলা চাষি 10 বছরের বেশি সময় ধরে কলা চাষ করছেন বলে জানালেন। তিনি আরো জানান, ওখানে আরো অনেক চাষি কলা চাষ করছেন, আর ফলন তো ভালোই হচ্ছে, বিক্রি করে লাভ যথেষ্ট হচ্ছে বলে জানান ওই অঞ্চলের এক কলা চাষি। তার বাগানে অনেক কলা গাছ লক্ষ্য করা যাচ্ছে, আর যেসব গাছে কলা ধরেছে তাও কিন্তু দেখার মতো। বিরাট বিরাট কলার কাঁধ ঝুলছে গাছে। একটা কলার কাঁধের মধ্যে কম করে হলেও 200-র মতো কলা আছে। ওই কলা চাষি জানান, এক একটা কলার কাঁধের দাম 300 থেকে 350 টাকার মতো হচ্ছে। ফলে তার কলা বাগান থেকে অনেক কলার কাঁধ পারলেন তিনি। সেগুলোকে এক জায়গায় জড়ো করে আবার একটি ছোট 4 চাকার গাড়িতে তুলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। অনেক সময় আবার পাইকাররাও আসেন কলা নিতে। তবে এই বাংলায় প্রচুর কলার চাষ হয়ে থাকে। বলা যায় রাজ্যের সব জেলাতেই কম বেশি করে কলার চাষ আবহমান কাল থেকেই হয়ে আসছে। আর কলা এমনই একটি ফল যা সারা বছরই পাওয়া যায়। মালভোগ, চাঁপা কলা, মদনা কলা, বিচি কলা বা আটিয়া কলা সহ আরো অন্যান্য কলার চাষ হচ্ছে। আর বেশ কিছু বছর ধরে তো সিঙ্গাপুরি কলার চাষ চাষিদের লাভজনক স্থানে পৌঁছে দিয়েছে বলে অভিমত কলা চাষিদের। অন্যদিকে কাঁচা কলার চাষও কম নয়, তবে এটা সবজি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আবার কাঁঠালি কলার চাষও ভালোই হয়ে থাকছে বাংলার বুকে। তবে কলা যে শুধুমাত্র বাংলার মানুষজনই ভালোবাসেন তা কিন্তু নয়, ভারতেও কলা খাওয়ার চল আছে আগে থেকেই। আর দক্ষিণ পূর্ব এশিয়াই হলো কলা চাষের উৎপত্তি স্থল। ভারতের ভেতর সবচেয়ে বেশি কলার চাষ হয়ে থাকছে অন্ধ্রপ্রদেশে। উদ্ভিদ বিজ্ঞানী মালানের মতে ভারত ও চীন কলার জন্মভূমি। কলা গাছ তো বিরুৎ জাতীয় উদ্ভিদ। এদিকে বীজ মুক্ত কলার মধ্যে রয়েছে সবরি, অমৃতসাগর, অগ্নিশ্বর, দুধসাগর প্রভৃতি। আবার বীজ আছে এমন সব কলার মধ্যে রয়েছে চাম্পা বা চাঁপা, চিনি চাম্পা, কবরী, চন্দন কবরী, জাপ কাঁঠালি, মদনা। কলা তো নানা গুণে সমৃদ্ধ ফল। এর পুষ্টিগুণ অনেক বেশি। কলা ক্যালোরির একটি ভালো উৎস। একটি বড় মাপের কলা খেলে 100 ক্যালোরির বেশি শক্তি পাওয়া যায়। কলাতে আছে সহজে হজমযোগ্য শর্করা। গবেষকদের মতে একটি কলায় প্রায় 500 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এছাড়াও কলাতে আছে ভিটামিন B6 যা গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম কলায় আছে 70.1% জল, 1.2% আমিষ, ফ্যাট 0.3%, খনিজ লবণ 0.8%, ফাইবার 0.4%, শর্করা 7.2%। মনে রাখা দরকার, কলার চারা বছরে 3 মরশুমে রোপণ করা যায়। প্রথম মরশুম বলতে মধ্য জানুয়ারি থেকে মধ্য মার্চ, দ্বিতীয় মরশুম মধ্য মার্চ থেকে মধ্য মে এবং তৃতীয় মরশুম হলো মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য নভেম্বর পর্যন্ত। জৈব সার বলতে গোবর, কচুরিপানা প্রভৃতি। এগুলো অবশ্য হেক্টর প্রতি 12 টন হিসেবে প্রয়োগ করতে হবে। বিশ্বে কলার মোট উৎপাদনের মধ্যে ভারত ও চীনের স্থান একেবারে প্রথমে। যাই হোক, কোচবিহার জেলার নিশিগঞ্জের কলা চাষির বাগানেও তো যথেষ্ট পরিমাণে ফলন লক্ষ্য করা যাচ্ছে। এখন গাছ হবে, ফল দিবেই, ওটা ভুল ধারণা। কারণ খরচা করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, ওটাকে সময় দিতে হবে। একটা বাচ্চা যেরকম ছোট থেকে মানুষ করতে গেলে বুকে আগলা নিয়ে করতে হয়, এটাও কিন্তু আমাদের এক ধরনের বাচ্চার মতোই। এই কাজে আমি মানুষ না করি, এটা আমাকে ফল দিবে না। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।